আল্লাহর হাবিব বলেন, এ মা, তোমাদের সওয়াব বেশি কিন্তু আমল কম। পুরুষের আমল বেশি কিন্তু সওয়াব কম। সুবহানাল্লাহ, জোরে কর। তুমি যে প্রস্তাবটা নিয়ে আসছো গো মা, অবশ্যই এর জবাব আছে, অবশ্যই এর আমল আছে। শুক্রবার দিন তুমি যদি তোমার স্বামী, ওনাকে যদি বলো, স্বামী আমার কোন জামাটা পইরা আজকে শুক্রবার নামাজ পড়ার জন্য যাইবেন, কোন পাঞ্জাবিটা গায়ে দিয়ে যাইবেন, কোন লুঙ্গিটা পইরা যাইবেন, ওই লুঙ্গিটা এবং পাঞ্জাবিটা টুপিটা যদি ময়লা যুক্ত হয়ে থাকে, সাবান দিয়া ধুইয়া পরিষ্কার কইরা, এরপরে গোসলের পানিটা যদি শীতের সিজন হয় তাহলে একটু হালকা কুসুম গরম করে দিও তোমার স্বামীরে। তুমি যদি এই এই যে আমলের কথাগুলি বললাম, একটু খেদমতের কথা বললাম, তোমার স্বামীর জামা কাপড় ধৌত করে দিলা, গোসলের পানিটা একটু আগায়া দিলা, গরম করে দিলা, এইবার যান আপনি নামাজ পড়ার জন্য যান। আল্লাহর কসম, আমি নবী বলতেছি, তোমার স্বামী জমার নামাজ পড়ার পরে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজার সওয়াব, 1 বছর নফল নামাজের সওয়াব যেমন পাইলো, তুমি তোমার স্বামীর খেদমত করার কারণে সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় দিয়া দিবে। মহিলা মহা খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, এ মা, তোমার স্বামী যখন জানাজার নামাজ পড়ার জন্য রওনা দিবে, তখন তুমি সিরান একরা দিয়া একটু জুতাটা মুছা দাও, ওজুর পানিটা একটু আগায় দাও, জামাটা একটু আগায় দাও, যান আপনি জানাজার নামাজও যান। শীতের মৌসুম যদি হয়, ওজুর পানিটা একটু গরম করে দিলা। এই সামান্যতম খেদমত করার কারণে তোমার স্বামী জানাজার নামাজ পড়া 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব যেমন পাইলো, তুমি ঘরের ভিতরে থাইকা তুমিও সমান সওয়াব পাইলা। আল্লাহু আকবার, জোরে কর। মহিলা এত খুশি হইছে, জীবনে আর এত খুশি হইছে না। মহিলা বলতেছেন, হুজুর চমৎকার জবাব দিলেন, আমার স্বামী কষ্ট করে নামাজ পড়া আর আমি কষ্ট না কইরা স্বামীর অল্প একটু খেদমত কইরা সমান সওয়াব। সুবহানাল্লাহ, তাহলে আমি যাই। আল্লাহ রাসূল বলছেন, না যাইও না। আমি যে বলছিলাম তোমাদের সওয়াব বেশি, পুরুষের সওয়াব কম, এটা শুনে যাইবা না? এতক্ষণ যে জবাব দিলাম এটা তো সমান সমানের, কিন্তু আমি যে আগে বলছিলাম তোমাদের সওয়াব বেশি, পুরুষের সওয়াব কম, এটা শুনবা না? কেমনে কম কেমনে বেশি? কহ ঠিক আছে, আমি বসি, আপনি বলেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমাদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, বাচ্চার বয়স 1 দিন থেকে 4 মাস পর্যন্ত তোমরা খেতে পারো না। খাবারের প্রচণ্ড চাহিদা থাকার পরেও পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা, পানির পিপাসা, এরপরে থালাটা নিয়ে বসছো, 2টা লোকমা খাইছো, 5টা লোকমা খাইছো, খাওয়ার সাথে সাথে বাচ্চা পেটের ভিতরে থাকার কারণে তোমাদের মাথাটা ঘুরায়, বাহিরে গিয়া বমি কইরা সব খাবার আবার ফেলে দিয়েছ, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এ মা, যতবার খাইলা ততবার বমি কইরা বের করে দিলাম, পেটের মধ্যে ক্ষুধা রয়ে গেল, কিন্তু স্বামীর খেদমত ঠিক আছে, বাচ্চা তাদের খেদমত ঠিক আছে, এরপরে তোমার সাংসারিক কাজ এইগুলিও আঞ্জাম ঠিক মতনই দিছ, কাজ ঠিক মতন করতেছো, কিন্তু খাবারের বেলায় কিছুই নাই। মাগো, যতদিন পর্যন্ত পেটের ভিতরে বাচ্চা থাকার কারণে তোমরা খেতে পারবা না, ততদিন প্রত্যেক দিন একটা করে নফল রোজার সওয়াব মহান আল্লাহ তোমাদের আমল নামায় উঠাইয়া দিবে। একটা না 4 মাস পর্যন্ত নফল রোজার সওয়াব পাইবা। সুবহানাল্লাহ, এইটা আপনারা পাইবেন না। এইবার আল্লাহর হাবিব বলেন, হে মা, এই বাচ্চাটা পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরা বডিটা যখন কমপ্লিট হয়ে গেল তোমাদের পেটের ভিতরে, তখনও কিন্তু বাচ্চাটা মৃত, বাচ্চাটা জিন্দা না। পুরা বডিটা কমপ্লিট হয়েছে, কিন্তু এরপরেও বাচ্চাটা মৃত, নড়াচড়া করে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন
এই বাচ্চার দেহের ভিতরে একটা জিনিস ঢুকায় দেয়, এই জিনিসটার নাম হইল রূহ। কি বলছি? কোরআন থেকে শোনেন, রূহ কি জিনিস? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনাকে যখন প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি জবাব দিয়ে দেন রূহ হলো আল্লাহর একটা অর্ডার, আল্লাহর একটা হুকুম, বাতাসের মতন কাজ করে। এই জিনিসটা দেহের ভিতরে থাকলে মানুষটার দাম আছে। এই জিনিসটা দেহের ভিতর থেকে বের হয়ে গেলে প্রেসিডেন্টেরও একটা পয়সা আর দাম নাই। ঠিক কিনা জোরে বলে? আমাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান শুয়ে রয়েছে, কোনো দাম আসেনি? হ্যাঁ, শেষ। যতদিন ছিল বাহিনীর অভাব নাই, কিন্তু যেই রুহুটা চলে গেল, একজনও বাহিনী তার পাশে আর নাই। ঠিক কিনা জোরে বলে? এখন আরেক জগতে চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, ভালো করে শোনেন, এই পেটের ভিতরে এই যে মৃত বাচ্চাটা, মৃত বাচ্চার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন রুহু ঢুকায়া দিলেন, তো বাচ্চাটা জিন্দা হয়ে গেল। এখন থেকে বাচ্চাটা নাড়াচাড়া স্টার্ট হয়ে গেল। আমার দিকে তাকান, বাচ্চাটা পা নাড়াচাড়া করে। আল্লাহর হাবিব বলেন, মা, পেটের ভিতরে বাচ্চাটা হাত এইভাবে নাড়াচাড়া করে। হাতে যদি নাড়া দেয়, তোমাদের কলিজার মধ্যে গিয়া লাগে, আঘাত পাও, ব্যথা অনুভব হয়। পা দিয়া যদি আঘাত করে, তাহলে ও পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। মাগো, যতবার পেটের ভিতরে বাচ্চারা তোমাকে পা দিয়ে আঘাত করবে, হাত দিয়ে আঘাত করবে, প্রত্যেকটা আঘাতের বিনিময়ে একটা করে কবুলিয়ত, নফল হজের সওয়াব মহান আল্লাহ তোমাদের আমল নামায় উঠাইয়া দিবে। আল্লাহু আকবার। এ মা, শোনো, তোমার পেটের ভিতরে বাচ্চাটা যদি দৈনিক 20টা বার আঘাত করে, 20টা হজের সওয়াব পাইবেন। 50 বার যদি 24 ঘন্টার ভিতরে 50 বার আঘাত করে, 50টা হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর হাবিব বলেন, মাগো, কত মা এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়, প্রসব করার সময় মারা যায়। কেউ হাসপাতালে মারা যায়, কেউ বাসায় মারা যায় প্রসব করতে গিয়া। অনেক সময় মায়েরা জিহ্বা পর্যন্ত বের করে দেয়, কিন্তু বাচ্চা খালাস হয় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হাবিব বলেন, এই বাচ্চা প্রসব করতে গিয়া যদি মা তার রুহুটা যদি বের হয়ে যায়, যদি মারা যায়, আমি নবী জানাই দিলাম, এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি দরজা দিয়া দিবে। শহীদি দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি বাচ্চাটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে, ডেলিভারি হয়ে গেল, এইবার 2টা বছর বুকের দুধ পান করাইতে হবে। মাগো, তুমি তোমার বুকের দুধ তোমার বাচ্চাকে পান করাইবা। যত ফুটা পান করাইবা, যতটুকুন দুধ পান করাইবা, প্রত্যেকটা দুধের ফুটার বিনিময়ে একটা করে সওয়াব মহান আল্লাহ তোমাদের আমল নামায় উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। যতবার দুধ পান করাইবা, ততবার সওয়াব পাইবা। যত বেশি দুধ পান করাইবা, তত বেশি সওয়াব পাইবা। আল্লাহু আকবার। এইবার সর্বশেষ নবীজি বলতেছেন, মাগো, হে মা, বাচ্চাটাকে নিয়ে তুমি ঘুমিয়ে আসো। রাত বাজে 2টা অথবা 3টা অথবা 1টা, গভীর রাত, কাঁচা ঘুম। হঠাৎ করে শুনতেছো তোমার বাচ্চাটা ওয়া 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 করে কান্না শুরু করে দিছি। ওয়া ওয়া কান্নার আওয়াজ তোমার কানের মধ্যে স্পর্শ হওয়ার সাথে সাথে তোমার কাঁচা ঘুমটা ভাঙলো। এইবার তার দিকে তুমি তাকাইলা, তাকায়া দেখলা নিচে যে কম্বলের উপরে বাচ্চাটারে শোয়াইছো, ওই কম্বলটা প্রস্রাব পায়খানা কইরা সর্বনাশ করে দিছি। ঠিক কিনা জোরে বলে? এইবার তোমার দায়িত্ব হলো প্রস্রাব পায়খানা পরিষ্কার করা। হে মা, তোমার বাচ্চাটার প্রস্রাব পায়খানা পরিষ্কার কইরা, নতুন জামা পরাইয়া, ধৌত কইরা, সরিষার তৈল মাইকা, এরপরে বাচ্চাটাকে বুকের দুধ পান করাইয়া বাচ্চাটাকে তুমি ঘুম পড়াইয়া দিলা। মাগো, তুমি বাচ্চাটা ঠিকই ঘুম পড়াইয়া দিলা,
বাচ্চা ডিস্টার্ব করার কারণে তোমার আর ঘুমে ধরল না। আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথি আসছেন না? আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সালাউদ্দিন সরকার সাহেব, উনি মঞ্চে বোঝানোর চেষ্টা করছেন মহিলাদের সওয়াব বেশি, পুরুষের সওয়াব কম। এই কথাটা বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহর হাবিব বলেন, হে মা, তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি ঘুম পাড়ায় দিলাম। রাত 1টার সময় বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদতেছে। কান্নার আওয়াজ শোনার সাথে সাথে তুমি তাকায় দেখলা পায়খানা করলো, প্রস্রাব করলো। এইগুলি পরিষ্কার করার দায়িত্ব মার না বাবার? আর জোরে এখন মার না বাবার? মার। আল্লাহর হাবিব বলেন, মা গো, তোমার স্বামী অন্যদিকে ফিরা এই যে ঘুম দিছে, কোনো খবর টবর নাই, অথচ তুমি মেতরের মতন এই যে প্রস্রাব আর পায়খানা পরিষ্কার করলা, নাকের মধ্যে দুর্গন্ধ গেছে কিন্তু দুর্গন্ধ মনে করলা না। ঠিক কিনা জোরে বলেন? ও মা, বুকের দুধ পান করাইয়া আবার বাচ্চাটাকে ঘুম পড়াইয়া দিলা, কিন্তু তোমার আর ঘুমে ধরল না। যতক্ষণ পর্যন্ত তুমি সজাগ থাকবা গো মা, ততক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ তুমি যদি পড়ো, যত সওয়াব হইতো ততগুলি সওয়াব মহান আল্লাহ তোমাদের আমল নামায় উঠাইয়া দিবে। বাচ্চা ডিস্টার্ব করার কারণে তুমি যে আর ঘুমাইতে পারলা না, যতক্ষণ তুমি শুয়া সজাগ থাকবা ততক্ষণ তাহাজ্জুদ নামাজের সওয়াব তুমি পাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বুঝাইয়া দিলেন পুরুষের সওয়াবের চেয়ে মহিলাদের সওয়াব অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন যে মহিলাটা 4টা আমল করবে। 1 নম্বর বলেছিলাম নামাজ পড়া, 2 নম্বর আমলটা হলো রোজা রাখা, 3 নম্বর আমলটা বলেছিলাম স্বামীর খেদমত করা। আল্লাহর হাবিব বলেন 4 নম্বর আমলটা হলো ওয়া আহসানাত ফারজাহা। কোনো মহিলা যদি তার সতীত্বকে হেফাজতে রাখে, পর্দার ভিতরে যদি থাকে, বেপর্দা অবস্থায় যদি না চলে, আল্লাহর হাবিব বলেন ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। ওই মহিলাটা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। পর্দা করা ফরজ না নফল? জোরে কয় না? ফরজ। বাংলাদেশে কি ফরজ আছে? নফলও নাই। বাংলাদেশে পর্দা ওই নাই। 100 ফ্যামিলির মধ্যে 2টা খাস পর্দা ফ্যামিলি পাওয়া যায় কিনা এটাও সন্দেহ আছে। খাস পর্দা বুঝেন? বাবির সাথে সাক্ষাৎ করন যাইতো না, এটার নাম হলো খাস পর্দা। বিয়ানের সাথে সাক্ষাৎ করা যাইব না, এটার নাম হইল খাস পর্দা। আমনের বউয়ের বোন, আপন বোন, আমনের কি হয়? শালি। শালির সাথে সাক্ষাৎ করা যাবে না, এটার নাম হলো খাস পর্দা। এই ওয়াজ কইরা অনেকদিন আগে কই জানি, এটা আমার মনে আছে, যখন খালি স্টেজেতে নামছি এক ফুলাই তো আমার ধরে লেছি, হুজুর লেখাপড়া কইরা ওয়াজ করেন না এমনি করেন? আমি বলে কইরে ওই তো করি। তো আপনি যে বললেন শালির সাথে সাক্ষাৎ করা জায়েজ নাই, শালি তো নিজের বোনের মতন, নিজের বোনের মতন যদি হয় তাহলে বউরে থুইয়া শালিরে লইয়া আবার জায়গা কেমনে? কেউ মিয়া, শালি যদি আফর বোনের মতনই হয়, অনেক সময় স্ত্রীকে বাদ দিয়া, স্ত্রীরে তালাক দিয়া শালিরে বিয়া করে লাই। বাংলাদেশে এই ইতিহাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ বেশি বুঝে না আমরা বেশি বুঝি? কোরআন শরীফে স্পষ্ট লেখা আছে 14 জন, যে 14 জনকে আপনি বিবাহ করা হারাম তাদেরকে শুধু দেখতে পারবেন, আর যাদেরকে বিবাহ করা জায়েজ বিবাহের আগে তাদেরকে সাক্ষাৎ করা হারাম। ঠিক কিনা জোরে বলে? অনেক আলেম ওলামারা আছেন, কোরআনের আয়াতের ভিতরে আছে, ওই দিকে যাওয়ার আমার সময় নেই। তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই।
কথাটা হলো, মহিলাদের যে আলোচনাটুকুন করলাম, এই আলোচনাটা আমাদের এলাকার মহিলাদের জন্য দরকার আছে নাকি? দরকার আছে না? এই যে 4টা আমলের কথা বললাম, এই 4টা আমল আপনাদের সকলের মুখস্থ আছে না? এইটা গিয়া আপনার মায়েরা জানাই দিবেন, গোলজারি হুজুরে কইছে 4টা আমল করবা। বউরে গিয়ে বলবেন, নিজের মেয়েরে বলবেন, বোন যদি থাকে তাদেরকে বল। এই 4 জনের কাছে দাওয়াতরা পৌঁছাইয়া দিলে 4টা লোক যদি আমলগুলি করে, 4 জনে মিললে আমল করে যত সওয়াব পাইব, আপনি খালি দাওয়াত দেওয়ার কারণে সমান সওয়াব আপনি পাইবেন। সুবহানাল্লাহ জোরে কর। কাজী ভাইরা, আমি এবার বুখারী এবং মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, না আমল করার ব্যবস্থা আছে নাই। ইনকাতা ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় আমলের দরজা একদম বন্ধ, কোনো ব্যবস্থা নাই। একটা গুনাহও কামান যেত না, একটা সওয়াবও কামান যেত, শেষ। কিন্তু আল্লাহর হাবিব বলছেন ইল্লা দিয়ে আবার ভাগ করছে, কয় না, মিন সালাসা, 3টা আমল আমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 3টা আমল রেখে গেলাম। এই 3টা আমল থেকে একটা আমলও যদি আমার উম্মত দুনিয়ায় থাইকা করে, এই লোকটা মরণের আগে তো সওয়াব পাইবই, মরণের পরেও কিয়ামত পর্যন্ত আমল নামায় সওয়াব ফেরেশতারা উঠাইতে থাকবে। তাহলে এটা আমাদের জন্য ভালো করছে না খারাপ করছে? ভালো না খারাপ? এইবার 3টা আমল কি সংক্ষেপে আমি বলি, যেহেতু সময়ও শেষ পর্যায়ে, তো এই জন্য আর কয়েকটা মিনিট আছে। আপনাদের কষ্ট হইতেছে? 3টা আমল কি আমাদের জানার দরকার, যে আমরা মরণের পরেও সওয়াব পাইব। এই সাউন্ডটা একটু কমে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মিন সাদাকাতিন জারিয়া, 1, আও ওয়ালাদিন সালিহিন, 2, আও ইলমিন ইউনফাউ বিহি, এটা হলো 3। আমি যে বয়ান করতেছি, আমার বয়ান শোনার পরে যদি 10টা লোক আমল করে, তো আমি যদি মরেও যাই, কবরের ভিতরে গিয়েও সওয়াব পাইব। ওই যে 10 জন আমল করতেছে, ওই আমল থেকে এক অংশ আল্লাহ আমার আমল নামায় পৌঁছে দিব, কিন্তু তার আমল নামার সওয়াব থেকে না, এক্সট্রা পাবে। এইটা হলো আও ইলমিন ইউনফাউ বিহি, এমন ইলম শিখো যে ইলম দ্বারা তুমি নিজে উপকৃত হইলা, আমল কইরা, আর তোমার বয়ানের মাধ্যমে 10 জন উপকৃত হইল। এটা হলো 1। 2 নাম্বার হলো, আল্লাহর হাবিব বলেন, তুমি যদি কোরআনের হাফেজ হইতে না পারো, তুমি যদি আলেম হতে না পারো, তাহলে তোমার কলিজা টুকরা সন্তানটাকে আলেম বানাও, হাফেজ বানাও। আও ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান বানাও। আর নেক সন্তান বানাইতে গেলে মাদ্রাসা ছাড়া আর কোনো জায়গা আমি পাই না, ঠিক কিনা জোরে বলে? মাদ্রাসার লেখা পড়া আর স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া, আমি মনে করি আকাশ পাতালের ব্যবধান, ঠিক কিনা জোরে বলে? আকাশ পাতালের ব্যবধান। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, আমি অনেক জায়গায় এটা বলে থাকি। গত কয়েক বছর আগে আমাদের এলাকায় করোনা হয়েছে না? করোনায় মানুষ মারা গেছে না? জুমার নামাজে 12 জন, এর উপরে আইলে পুলিশও ধরে ফিরায়, এই সিস্টেমটা গেছে না? আচ্ছা, যখন বাংলাদেশ থেকে করোনা চলে গেল, একজন মন্ত্রী সাংবাদিকদের সামনে, ভিডিওর সামনে উনি ঘোষণাটা দিবেন যে করোনা যেহেতু চলে গেছে, আগামীকাল ঈদুল ফিতরের নামাজ হবে। এই কথাটা উনি বলতে পারেন নাই, উনি বলতেছেন আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই কথাটা কি আমি শুনছি না আপনারাও শুনছেন? শুনছেন? তাহলে আমার দলের লোক আছে, দেওয়া যায় না? আচ্ছা, এই মন্ত্রী সারাটা দেশ চালায়, এই মাত্র কয়েক বছর আগে, 2-3 বছর আগে সারাটা দেশ যিনি চালায়, ওনার ব্রেন কি আমার গোলজারি হুজুরের ব্রেনের মতো? আরো বেশি ব্রেন লইয়া চালায়, ঠিক কিনা জোরে বলে? উনি কি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত, এটা সত্য, উনি শিক্ষিত। আর আবার যখন সাংবাদিকরা বলছে বা পিছনে দাঁড়ায় রয়েছে, এরা বলতেছে স্যার এটা তো জানাজা নামাজ না, ঈদের নামাজ, আপনি বলেন ঈদুল ফিতরের নামাজ। তো উনি আবার সুন্দর করে কইতেছে আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আবার বেটু দিছে, আবার ওই একই কথা বলতেছে আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ। আমি মনে করি আপনাদের এই নান্দুমরুল ইসলামিয়া মাদ্রাসার নুরানি ক্লাসের 2য় শ্রেণীর ছাত্র
এই যেন বই রয়েছে, এতে একটাও বালাই গইছে না। এইগুলির দৈরাই নিয়ে এন খাড়া করে দেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি ক্লাস 2 এর ছাত্ররা জানাজার নামাজ পড়াইয়া দিব। ঠিক কিনা জোরে বলেন? জানাজার নামাজ কয় তাকবীর? 4 তাকবীর। কোন তাকবীরে কোন দোয়া সব এই বাচ্চাদের মুখস্থ। ঠিক কিনা জোরে বলেন? তাহলে যেই লোকটা দেশ পরিচালনা করে, এই নান্দুমোরলের মাদ্রাসার, ইসলামিয়া মাদ্রাসার 2য় ক্লাসের ছাত্রের যোগ্যতাও তাদের ভিতরে নাই। ঠিক কিনা জোরে বলেন? যদি যোগ্যতা থাকতো 3 বার বেটো দেওয়ার পরেও উনি বলতে পারতেন না আগামীকাল ঈদ উল ফিতরের জানাজা হবে। ঠিক কিনা জোরে বলেন? জানাজা আর ঈদের নামাজ 2টা পার্থক্য করতে পারলো না। তাহলে তাদের শিক্ষা আমাদের মাদ্রাসার শিক্ষা আকাশ পাতালের ব্যবধান। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন আউওয়ালাদিন সলিহিন, নেক সন্তান রেখে যাও। তুমি যদি নেককার সন্তান রেখে যাও, তোমার মরণের পরে তোমার জানাজার নামাজটা যদি ছেলেরা পড়াইতে পারে, তোমার লাশটা সামনে নিয়া যখন ছেলেটা বলবে আল্লাহু আকবার, বলার সাথে সাথে ওই যে রক্তের কানেকশন, ব্লাড কানেকশন, ওই কানেকশনের কারণে তার চোখের পানি রাখা যাবে না, চোখ দিয়া ভেবে পানির ফোঁটা পড়বে। আল্লাহর হাবিব বলেন ওই সন্তান যদি মার দরদে বাবার দরদে যদি চোখ দিয়া পানি পড়ে যায়, তাহলে নাক বরাবর পানিটা আসার আগেই আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই কথা বলো না, বসো বসো বসো, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা যেমন আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, সন্তানও যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়াটাও আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। ঠিক কিনা জোরে বলে? তাহলে এমন সন্তান বানায়া যাও তোমার মরণের পরে যেন তোমার ছেলেটা তোমার জানাজা পড়াইতে পারে। এমন সন্তান বানাও তোমার মৃত্যুর পরে যেন কোরআন তেলাওয়াত কইরা তোমার জন্য এবং তোমার বিবির জন্য, মানে ওই ছেলেটার মা বাবার জন্য যেন দোয়া করতে পারে। এমন সন্তান রেখে যাও। নবী বলছেন বুখারী শরীফের হাদিস, এটা হলো নেককার সন্তান, যে ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে, যে ছেলে জানাজার নামাজ পড়াইতে পারে, যে ছেলে রব্বির হামহুমা বইলা দোয়া করতে পারে। নবী বলছেন এটা হলো নেককার সন্তান। আর এই নেককার সন্তান তৈয়ার হয় বর্তমানে কওমি এবং হাফিজি মাদ্রাসায়। ঠিক কিনা জোরে বলে? এলেম আমল সহ শিক্ষা দেওয়া হয়। আপনি তাকায় দেখেন তো ছাত্রগুলি ফেরেশতার মতন দেখা যায় না? হ্যাঁ, তাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতি লেবাস, এইগুলি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন তুমি আলেম হতে পারো নাই, সমস্যা নাই, তোমার ছেলেটারে আলেম বানাও, হাফেজ বানাও, তাহলে এই ছেলেটা কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন মিন সাদাকাতিন জারিয়া, 3 নম্বর আমলটা হলো তুমি যদি তোমার পকেট থেকে একটা টাকাও আল্লাহর রাস্তায় যদি খরচ করো, এমন জায়গায় খরচ করলা যেটা জারি থাকবে, বন্ধ হবে না। 1 নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদ হলো যেখানে সেজদা করা হয়, ওই মসজিদ কার ঘর? আরো জোরে। 5টা টাকা দিলেন দান বক্সের ভিতরে, 5 টাকার কয়েন ফাটাইলেন, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব জমা। মাদ্রাসার দান বক্সের মধ্যে 1 টাকার একটা কয়েন ফাটাই দিলেন, ইখলাসের সাথে নিয়ত সহি কইরা, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন কোরআন তেলাওয়াতের কোটি কোটি সওয়াব আমলনামায় জমা। কারণ এই ছেলেরা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আপনি শুধু 2টা টাকা দিলেন, আপনার 2 টাকা দিয়া মাদ্রাসায় কিচ্ছু হবে না, তারপরেও ইখলাসের সাথে টাকাটা দেওয়ার কারণে নবী বলছেন কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় ফেরেশতা সব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমার বয়ান শেষ করছি। ভারতবর্ষে এক মদখোর ছিল, আমি একটা কিতাবে পাইছি। ওই মদখোরে দোকানে গেছে মদ কিনবো, মদ ক্রয় কইরা রাত্রে মদ খাইব। জীবনে জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত তো দূরের কথা, জীবনে জুমার নামাজও গেছে না। ঈদের নামাজের দিন হুইয়া ঘুমায়।
এই রকম খবিশ খারাপ একটা ছেলে, যুবক মানুষ, বাবার টাকা পয়সার অভাব নাই, হয়ে গেছে এক দোকানে মদ কেনার জন্য, মদ ক্রয় করব, রাত্রে মদ খাই হয়ে থাকবো। আমল ভালো না খারাপ? খারাপ। শুনেন ভালো করে, এই ছেলেটা দোকানে যাওয়ার আগে এক বাড়ির পাশে দিয়ে যাইতেছে, বেড়ার ঘর, ছিদ্র ছিদ্র আছে, ঘরের ভিতরে অন্ধকার। এখন কান্নার আওয়াজ শুনতেছে, ছোট্ট একটা বাচ্চা, বয়স হবে 7 থেকে 8 বছর। এই ধরনের একটা বাচ্চার কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসছে। হ্যাঁ, এই বেড়ার পাশে গিয়া কান্ডা এইভাবে খাড়া করিয়া শুনতেছে, কান্দে আর কান্দে, কান্না বন্ধ হয় না। তো এখন হ্যাঁ চিন্তা করতেছে, রাত বাজে 10টা, আমি যেতেছি মদ কিনতাম, বাচ্চাটা কান্দে, হ্যাঁ কি খাওয়ন টাওয়ন নাই নাকি, এটার জন্য কান্দে না কিসের জন্য কান্দে, একটু জিজ্ঞাসা করি। পরে হেরে জিজ্ঞাসা করছে, কেউ মিয়া তুমি ঘরের ভিতরে কান্দাছো, কারণটা কি? হ্যাঁ, তো এই ছোট্ট পিচ্ছি ছেলেটা বলতেছে, আমি কাঁদতেছি, কারণেই কাঁদতেছি, এমনি কান্দি না। দরজা খোলো। দরজা খুলছে, বের হয়ে আসো। আসছে, ঘরের ভিতরে কে আছে? আমার মা আছে, আর কেউ নেই। তোমার বাবা? বাবা আগেই মারা গেছে, আমার আর কোনো ভাই নাই, বোন নাই, আমি ছোট্ট যখন ছিলাম তখন বাবা মারা গেছে, এখন মা ভিক্ষা করে খায়। আমি এই যে পাশে একটা হাফিজি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় পড়ি। তো হুজুর আমার যে সবক দিছে, এই সবক আর মুখস্থ করতাম পারতাছি না, কেরাসিন তৈলের অভাবে। আমি হারিকেন জ্বালাইয়া বা কুফির বাতি জ্বালাইয়া কোরআন শরীফ পড়তেছিলাম, তো তৈল শেষ হয়ে গেছে, এখন আমার পড়াও শেষ, বাতি নিভে গেছে। এই জন্য আমি কাঁদতেছি, কারণ সকালবেলায় আমি যদি সবক না দিতে পারি, হুজুর তো আমার ফিরাইব। এখন আমি কি করি? এটার জন্য, ওই তৈলের জন্য আমি কাঁদতেছি। এই কথা শোনার পরে এই মদখোরের ভিতরে এমন একটা মায়া, এমন একটা দরদ ভিতরে ঢুকছে, হায় রে, আমার বাবা কোটি কোটি টাকার মালিক, মদ খাইয়া কত টাকা আমি শেষ করলাম বাবা, আকাম কুকাম কইরা, আর এই ছেলে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করব, তেলাওয়াত করতে পারতেছে না শুধু তৈলের অভাবে। হ্যাঁ, আমিও মানুষ, এরাও মানুষ, জাহানের ভিতরে এই জিনিসটা ঢুকছে। মুসান্নাফ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই যুবক ছেলেটা আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা হয়ে গেছে, বলতেছে বাইরে, মাথার মধ্যে হাত বুলায় বলতেছে, বাইরে অপেক্ষা করো, বেশি না মাত্র 10টা মিনিট, আমি তোমার কেরাসিন তৈলের ব্যবস্থা করে দিতেছি। রাত্রি কি খানা দানা করছো? কয় না, খাই নাই। তো ঠিক আছে, খাবারের ব্যবস্থাও করতেছি। দোকানে গিয়া দোকানদারকে বলতেছে, বাইরে তোমার দোকানের ভিতরে মদ আছে? কহা আছে। তোমার দোকানে কি কেরাসিন তৈল আছে? আছে। রুটি, এই ছোট্ট ছোট্ট রুটি, কেক এগুলি আছে? আছে। কয়েকটা রুটি দাও, কয়েকটা কেক দাও। এরপরে আজকে আমি প্রতি রাত্রে যেহেতু তোমার দোকান থেকে মদ ক্রয় করি খাওয়ার জন্য, আজকে মদের টাকা দিয়া কেরাসিন তৈল ক্রয় করব। দোকানদার বলতেছে, বাইরে প্রতি রাত্রে তুমি আমার এই জায়গায় আইসা মদ ক্রয় করে মদ পান করো, আজকে কেরাসিন তৈল দিয়া তুমি কি করবা? যুবক বলতেছে, রাস্তা দিয়া যখন আসতেছিলাম তখন কান্নার আওয়াজ শুনছি, তথ্য নিয়ে জানলাম ছেলেটা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন মুখস্থ করতেছে, কেরাসিন তৈলের অভাবে ছেলেটা কান্নাকাটি শুরু করে দিছে, কোরআন তেলাওয়াত করতে পারছে না। আমি নিয়ত করছি আর জীবনে কোনোদিন মদ পান করব না, মদের টাকা দিয়া ছেলেটার খাবারের ব্যবস্থা করব, মদের টাকা দিয়া ছেলেটার লেখাপড়ার কেরাসিন তৈলের ব্যবস্থা করব। আল্লাহু আকবার, তওবা করে কয়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষেরা, গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, টেনশন নাই, আমার দিকে ফিরে আসো। খালেস তওবা যদি বান্দা তুমি করতে পারো, এক তওবার বিনিময়ে তোর অতীতের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।
সুবহানাল্লাহ। এইবার কেরাসিন তেল নিয়া কিছু শুকনা খাবার নিয়া ছেলেটার বাসার সামনে গিয়া বলতেছে, এ বাইরে, এ ছোট্ট ভাই, দরজাটা খোলো, তোমার জন্য তেল নিয়ে আসছি, তোমার জন্য শুকনা খাবার নিয়ে আসছি। খাবার দেখা তার মায়ও খুশি, বাচ্চাটাও খুশি, আর অনেকগুলো তৈল দেখা মহা খুশি। এই তৈল দিয়ে আমি 1 মাসও যদি আমি পড়ি, তৈল শেষ হবে না। এইবার মদখুর বলতেছে, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যেন আমার হেদায়েত দেয়। এইবার যুবক ছেলেটা বাসায় চলে গেছে, মদ পান করে নাই। জীবনের প্রথম এশার নামাজটা পড়ছি, জীবনে আর কোনোদিন নামাজ পড়ে না। আজকে যুবক ছেলেটা মদ করে এশার নামাজ পড়ছে, মদও পান করে নাই। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ জীবনে তো ভালো কাজ একটাও করি নাই, আজকে মনে হয় কাজটা ভালো করছি। মাওলা রে, তোমার যদি একটু দয়া হয়, তোমার যদি একটু মায়া হয়, এই যে কেরাসিন তেল দিলাম, এই তৈলের উসিলায় তুমি আমারে মাফ করে দিও। এভাবে কান্নাকাটি করে যুবক ছেলেটা ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আজরাইল যাও, মদখোরের হায়াত শেষ, মদখোরের হায়াত শেষ, আর তাকে সময় দেওয়া যাবে না, তারা হায়াত আজকে রাত্রি শেষ, জান কবজ করো। তো জান কবজ করে নিয়ে গেছি। সকাল বেলায় যুবক ছেলেটা মরা পড়ে আছে তার ঘরের ভিতরে। এলাকার ছোট্ট ছোট্ট হুজুররা বড় হুজুরে গিয়ে ধরছে, হুজুর এই এলাকার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যদি থাকে এই ছেলেটা, সবচেয়ে খারাপ বদমাইশ প্রকৃতির লোক যদি হয়, যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটা আমরা ধর্মঘট করলাম, আমরা যাব না, জানাজার নামাজ পড়ব না, পড়াইতো যাব না, আমরা বাড়িতেই থাকবো। আপনি যদি না যান তাহলে আমরাও যাব না, আমরা হুজুররা যদি না যায় এলাকার মুসলমানেরাও যাবে না। ঠিক কিনা জোরে বলে? তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। সারাটা জীবন মদ পান করে শেষ করে দিছে, জিনা করে, বদমাইশি করে, তার জন্য আমাদের যুবতী মেয়েরা স্কুল কলেজে যেতে পারে নাই, ডিস্টার্ব করছে, ইফটিজিং করছে। হুজুর আপনিও যাবেন না, আমরাও যাব না। কয় ঠিক আছে, যেই কথা সেই কাজ, একজনও যায় নাই। না যাওয়ার কারণে এলাকার পাবলিক গোসল না দিয়া এইভাবে পেঁচায়া টেঁচায়া জংলার ভিতরে গিয়ে রাখছি। কয় না, তার জানাজার নামাজ নাই, তার কবরও নাই। 3 কিলোমিটার দূরে একটা জংলা ছিল, জংলার ভিতরে নিয়ে রাখছি। হিংস্র প্রাণীরা টাইনা হেঁচড়াইয়া খাইয়া শেষ করব। এই মদখোরের এই দৃশ্যটা দেখে এলাকার অন্যান্য বখাটে যুবকরা যেন সোজা হয়, এই জন্য তার সাথে এই আচরণ করা হয়েছে। বাইরে আমার তার লাশটা নিয়ে এলাকার মানুষ যখন জংলার ভিতরে রাখছি, রাখার পরে তো চলেই আসছি, কিন্তু হিংস্র প্রাণীরা ধরা তো দূরের কথা, এটার দ্বারে কাছেও আসে না। আল্লাহু আকবার। এইবার রাত্রে ওই যে বড় হুজুর আর ছোট হুজুররা গিয়া বড় হুজুরে ধরছি, জানাজা পড়তাম না, সব হুজুররা একই টাইমে স্বপ্নে দেখতেছি কে যেন বলতেছে, ও কোরআনের হাফেজ, ও আলেমরা, তোমরা কেন অলির জানাজা পড়াইলে না? তোমরা জেনে রাখো ওই লোকটার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। তোমরা তার জানাজার নামাজ পড়াও, জংলা থেকে তার লাশটা আইনা তোমরা নিজেরা দৌত করো। আল্লাহু আকবার। এইবার ইমাম সাহেব হুজুর স্বপ্ন দেখা সজাগ হইয়া অবাক হয়ে গেল, কি দেখলাম? আবার ঘুমাইছে, একই স্বপ্ন দেখতেছি। এইবার সব হুজুররা ফজরে নামাজ পড়া বড় হুজুরের বাসায় আয়েশা বলতেছে, ওগো আল্লাহর ওলি, গত রাত্রে আমি এই স্বপ্ন দেখছি। আরেক হুজুর বলতেছে, আমি তো এইটাই দেখছি। সবার কথা শুই না বড় হুজুর বলতেছ, তোমরা যে স্বপ্ন দেখছ গত রাত্রে আমি নিজেও এই স্বপ্ন দেখছি। যদি গুনাহ মাফ করাইতে চাও ওই লোকটার জানাজার নামাজ পড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এইবার হুজুররা গেছে,
নিজেরা জঙ্গলার ভিতরে গিয়া লাশটা নিয়ে আসে, আইনা নিজেরা দহত কইরা কাফনের কাপড় পরাইয়া বড় হুজুর জানাজার নামাজ পড়ায়। জানাজার নামাজও দাঁড়াইব, এই মুহূর্তে এলাকার মানুষদেরকে বলতেছে, ভাইরা তোমাদের জানা মতে লোকটা কেমন ছিল? সবাই বলতেছে, হুজুর এর মতন খারাপ এলাকার মধ্যে একজনও ছিল না। কিন্তু হুজুরে জানে হুজুরের খবর, হুজুরের কথা আর কারো সাথে বলে না। এই কথার ভিতর দিয়া হুজুর আবার আরেকটা প্রশ্ন করছে, এই ছেলেটা এমন কোনো ভালো কাজ করছিনি তোমাদের জানা মতে? এলাকার পাবলিক বলতেছে, ভালো কাজ তো দূরের কথা, ভালো কাজের দ্বারে কাছেও যাইতে দেখি নাই। এই ছেলেটা কোনোদিন ভালো কাজ করে নাই। এমতো অবস্থায় ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছে ইমাম সাহেব হুজুর। খেয়াল করে শুনতেছে, পিছন থেকে আওয়াজটা আসতেছে, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। পিছন থেকে বাচ্চার একটা কান্নার আওয়াজ ইমাম সাহেবের কানে আসছে। ইমাম সাহেব বলতেছে, তারে দইরা নিয়ে আসো। বাচ্চাটাকে ধরে নিয়ে সামনে দাঁড় করালেন। দাঁড় করায় বলতেছেন, বাবারে জানাজার নামাজে তুমি কান্দো কেন? তোমার কি হয় যে মারা গেছে? কয়, হুজুর আমার কিচ্ছু হয় না। তাহলে তুমি কান্দো কেন? কয়, কান্দি গত রাত্রে আমার কেরাসিন তেল ছিল না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেছিলাম না। এই যুবকটা আমাকে কমপক্ষে 10 কেজি আমার কেরাসিন তেল কিনে দিছে, আর আমারে বলেছিল যতদিন আমি বেঁচে থাকবো আমার লেখাপড়ার খরচ যা লাগে সব এই লোকটা বহন করবি। কিন্তু লোকটা যে রাত্রি মারা গেল, এখন আমার লেখাপড়ার খরচ কে বহন করব? কে কেরাসিন তেল কিনে দিবে? এই জন্য আমি কান্দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইমাম সাহেব হুজুর দাঁড়ায় ঘোষণা করে দিলেন, হে মুসল্লি ভাইরা, তোমরা জেনে রাখো আমরা এমনি এমনি আসি নাই। গত রাত্রে সব হুজুররা একই স্বপ্ন দেখছে। আমার আল্লাহ লোকটাকে পছন্দ কইরা তার গুনাহ মাফ কইরা দিছে। একটা এতিম ছাত্রের খোরাকের ব্যবস্থা করব, একটা এতিম ছাত্রের খানার ব্যবস্থা করছে। এক রাত মাত্র খাওয়াইছে আর কেরাসিন তেল কিনা দিছি। এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিছে। ভাইরা আমার, জানাজার নামাজ শেষ। নামাজ পড়াইয়া হুজুররা নিজে তারে কবরের ভিতরে রাখছি। কবরের ভিতরে রাইখা দাফন টাফন কইরা মদফুন কইরা বাসায় যখন চলে আসছে, এইবার ইমাম সাহেব হুজুর যিনি ইমামতি করছেন তিনি স্বপ্নে দেখতেছেন এই মদখোর যুবক ছেলেটা আল্লাহর জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে তোমার এই পজিশন কেন? আমার এই পজিশন হলো এতিম ছাত্রের কেরাসিন তেলের বিনিময়। আল্লাহু আকবার। আমার এটা হলো যে তারে কেক কিনা খাওয়াইছিলাম, রুটি খাওয়াইছিলাম। এই উসিলায় আল্লাহ আমার অতীতের সব গুনাহ মাফ করে দিছি। আর আমি ওই রাত্রে আমার জীবনের প্রথম এশার নামাজটা পড়ছি আর চোখ দিয়া পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যতদিন তুমি আমারে বাঁচায় রাখবা হেদায়েতের উপরে রাখো, অতীতের গুনাহগুলো মাফ করে দিও। আমি যেন এতিম ছেলের খোরাকির ব্যবস্থা করতে পারি সেই তৌফিক তুমি আমারে দিও। ওই রাত্রি আমার ইন্তেকাল হয়ে গেছে, আমার তওবার কারণে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিছে। কাজী যুবক ভাইরা, একটা মদখোর যদি সারা জীবন গুনাহ কাজ কইরা একজন তালিবুল ইলমের খাবারের ব্যবস্থা করার কারণে, তার কেরাসিন তেলের ব্যবস্থা করার কারণে, তাওবা করার কারণে যদি আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করতে পারে, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করতে পারবো না ভাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।